হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একদম একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এটা একদম খুব সিম্পল বাট এলিগেন্ট লুক, এটা তোমরা যে কোনো আউটফিটে করতে পারো। তো চলো দেখে নিই কীভাবে আমি লুকটাকে ক্রিয়েট করলাম। তো প্রথমেই আমি স্কিন কেয়ার করে নিয়েছি, তারপর আমি লাগাচ্ছি হচ্ছে ময়শ্চারাইজারের সাথে আমি অবশ্যই সবসময় ইউজ করি ডিজোনাইট লোশন, এবং ময়শ্চারাইজারটাকে খুব ভালোভাবে আমি অ্যাবজর্ব হতে দেবো। এরপর আমি একটা রোজি অয়েল লাগাচ্ছি, তোমরা যে কোনো অয়েল এখানে ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনের সাথে স্যুট করে। তো এরপর আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ইউজ করব হচ্ছে ক্রাইলন প্যান স্টিক, এটার শেড নেম হচ্ছে এলি। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ডার্ক সার্কেল বা মুখের যে কোনো কালো স্পট এগুলোকে ঠিক করতে কাজ করে, এগুলোকে একদম ঢেকে দেয়। তো সেটা আমি ইউজ করে নেব। আর এলিটা কিন্তু এলির মধ্যে একটা অরেঞ্জ কারেক্টার দেওয়া থাকে, যার জন্য কিন্তু এটা আরও তোমাদের ডার্ক সার্কেলের ওপর খুব ভালোভাবে দাগ এর ওপর খুব ভালোভাবে কাজ করে। এরপর আমি লিকুইড হাইলাইটার ইউজ করলাম, যেটা আমার হাই পয়েন্টে আমি লাগিয়ে দিলাম, এবং পুরো মুখে আমি লাগাইনি, অনলি আমার হাই পয়েন্টগুলোতে লাগিয়েছি। এরপর আমি ইউজ করছি ম্যাকের ফাউন্ডেশন। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, এরকম কোনো ব্যাপারই নেই যে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করতে হবে। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাকে ইউজ করবে। আমি খুব অল্প পরিমাণ ফাউন্ডেশন নর্মালি ইউজ করি। এরপর আমি ইউজ করছি হচ্ছে মেকআপ স্টুডিওর একটা তোমার ফাউন্ডেশন, যেটাকে আমি অ্যাজ এ হাইলাইটার হিসাবে ইউজ করব। এখানে আমি খুব মোটা বেস পছন্দ করি না, তো আমি খুব নর্মালভাবে মেকআপটা করতে পছন্দ করি, খুব লাইট মেকআপ, খুব ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করি। তো তোমরা যদি একটু হাই কাভারেজ চাও তো এটাকে ডাবল লেয়ার করে লাগাতে পারো, নো প্রবলেম। বাট আমি খুব হালকা পছন্দ করি, তো আমি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর আমার মনে হয় আমার ব্রাশে মানে বেশি এটা লাগাতে সুবিধা হয়, তো তোমরা চাইলে এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। তো এরপর আমি লাগিয়ে নিচ্ছি ক্রাইলনের ট্রান্সলুসেন্ট পাউডার। তোমরা এখানে নর্মাল কম্প্যাক্ট ইউজ করতে পারো, বাট আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা লাগাচ্ছি। এরপর আমি ওটাকে ডাস্ট অফ করে দিচ্ছি একটা বড় ব্রাশের সাহায্যে। তো তোমরা এইভাবে মেকআপটা যদি করো, তোমাদের এই মেকআপটা খুব ন্যাচারাল লাগবে। তো আমি বেসিক্যালি ন্যাচারাল মেকআপটা একটু বেশি পছন্দ করি। এরপর আমি আমার চিক কন্ট্রোল করে নেবো। চিক কন্ট্রোল করা খুবই সহজ, জাস্ট মুখটাকে পাউট করে দেন ওপরের পোর্শনটাকে তোমাদের কন্ট্রোল করতে হবে। যাদের ফেস খুব পাতলা তাদের অতটা লাগবে না, বাট আমার ফেস খুব চাবি টাইপের, তো আমি করে নিচ্ছি। এবং ওর সাথে কিন্তু আমার নোজ কন্ট্রোল করবো, এবং জ লাইন অ্যান্ড হচ্ছে আমার ফোরহেডটাও করব। তো ফেস কন্ট্রোলের যদি পুরো ডিটেলস ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি আলাদা করে হাইলাইটিং এবং কন্ট্রোল ভিডিও করে দেবো। এরপর আমি ইউজ করব ব্লাশ, যেটা হচ্ছে সুগারের, তোমরা যে কোনো ব্লাশ ইউজ করতে পারো। এরপর আমি একটা ফিক্সার ইউজ করেছি, যেটা হচ্ছে মিস রোজে ছিল। আর এরপর আমি ইউজ করছি যে সিভানার একটা হাইলাইটার। তোমরা যে কোনো অ্যাফোর্ডেবল হাইলাইটার ইউজ করতে পারো। সিভানার হাইলাইটার বেসিক্যালি আমার খুব ফেভারিট, খুব অ্যাফোর্ডেবলের মধ্যে এবং ওতে 6টা টোটাল কালার থাকে, তো প্রত্যেকটাই খুব ইউজফুল। তো এরপর আমি আইব্রোটা অফ ক্যামেরা করে নিয়েছি। এরপর আমি বেসটা ইউজ করছি, যেটা আমি অ্যাজ এ হাইলাইটিং শেড ইউজ করেছি মেকআপ স্টুডিওর ফাউন্ডেশনটা। ওর শেড নেম আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে দেবো। এরপর আমি ওটাকে সেট করার জন্য ইউজ করছি ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা আমি মেকআপ সেট করতে ইউজ করেছিলাম। এরপর আই মেকআপে যাচ্ছে একটা লাইট শেড ব্রাউন আর হচ্ছে অরেঞ্জ আর একটা পিঙ্কি শেড নিয়ে আমি জাস্ট একটা আইটাকে একটা ডেপথ দেবো, যেটা হচ্ছে আমাদের ক্রিজ লাইনে আমি করব। খুব হালকাভাবে একটা ক্রিজ লাইন জাস্ট ড্র করব, যাতে চোখে একটা ডেপথ আসে। এরপর আমি ইউজ করছি ব্রাউন একটা কাজল, যেটাকে আমি হালকা করে ইউজ করেছি, যাতে ওটা একটা বেস ক্রিয়েট হয়, এবং তার উপর আমি জাস্ট ল্যাভেন্ডার কালারের একটা গ্লিটার বা শিমার বলতে পারো, নট গ্লিটার, শিমার শেড ইউজ করেছি। ওটাকে জাস্ট আমি হাতের ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করেছি। ফিঙ্গার দিয়ে এই শেডগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়, অ্যান্ড দেন তারপরে সেই ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশটাকে দিয়ে আমি জাস্ট ভালো করে ব্লেন্ড করে নেবো। আর ইনার কর্নারটাকে আমি হাইলাইট করব। এইরকম মেকআপে ইনার কর্নারটা হাইলাইট করলে ভীষণ ভালো লাগে, এবং আই মেকআপটা আরও বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই ইনার হাইলাইটিং আর ব্রাউন হাইলাইটিং অবশ্যই করো। এবং আমি একদম সরুভাবে একটা লাইনার পরছি, যাতে একটা ডেপথ আসে চোখের। আর আমি এবার ল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। এরপর আমি ইউজ করব হচ্ছে মাস্কারা, এবং আমি সেকেন্ড টাইম আর একবার ওই ব্রাশ দিয়ে
শিমারি শেডটা, আর একবার ল্যাভেন্ডার কালারের শিমারি শেডটা ইউজ করছি। এই আই মেকআপটা ভীষণ সোজা, তো তোমরা একদম 2 মিনিট থেকে 3 মিনিটে আই মেকআপটা ডান হয়ে যাবে। এবং নিচে আমি ল্যাভেন্ডার কালারই একটা ম্যাট ফিনিশ আই শ্যাডো ইউজ করেছি আমার নিচের আউটার লাইনের জন্য, আর আমি এখানে কোনো কাজল ইউজ করিনি। এরপর আমি লিপটাকে এঁকে নিচ্ছি। লিপ শেডটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে, আমি জানি, আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা দুটো মিক্স করে আমি একটা লিপ শেড বানিয়েছি, কারণ এর কাছাকাছি কোনো লিপ শেড অ্যাকচুয়ালভাবে আমার কাছে ছিল না, আর পার্পেলটা শুধু ইউজ করলে খুব ডার্ক হয়ে যেত, তো আমি দুটো শেড মিক্স করে ইউজ করেছি, তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর এরপর আমি লিপটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি, আমি হাইলাইট করে ওটাকে কন্ট্রোল করে নেবো যাতে ওটা লিপটা আরও প্রমিনেন্ট লাগে। তো এই হয়ে গেল আমার ফাইনাল লুক, এবং এটা তোমরা অবশ্যই ট্রাই করো। ভীষণ সিম্পল বাট এত এলিগেন্ট লাগবে এটা করার পর, জাস্ট মানে কি বলবো, মানে এত তাড়াতাড়ি লুকটা ক্রিয়েট হয়ে যায়। তোমরা অবশ্যই ট্রাই করো, অ্যান্ড ট্রাই করলে অবশ্যই জানিও যে তোমাদের কতক্ষণ লাগলো এই মেকআপ টিউটোরিয়ালটা করতে বা লুকটা ক্রিয়েট করতে, এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের জন্য টাটা, এটাই আমার ফাইনাল লুক।